এটা কলকাতা। এই শহরের অলিগলিতে নানান ইতিহাস ও কাহিনী লুকিয়ে আছে। আমরা কোনো স্থাপত্য নিয়ে কথা বলবো না, জীবনের ইতিহাস। কত শত মানুষ এই শহরে আসে আর হারিয়ে যায় নানা অন্ধকারে। আমাদের গল্পের চরিত্রগুলো সেরকমই। এই কলেজ স্ট্রিটের ভিড়ে যাকে দেখতে পাচ্ছেন, ও হলো কবির, আমাদের গল্পের চরিত্র কবির দলুই। কিছু বই কেনার টাকাও নেই। গ্রাম থেকে শহরে এসে ভাড়া বাড়িতে থাকতে খেতেই প্রায় খরচ হয়ে যায়। আমাদের চরিত্রগুলো স্বপ্নের পেছনে ছুটে চলে। চলুন ওদের জীবনের গল্প দেখা যাক। তন্ময় প্লে বয়। নারী, যৌনতা, নেশা নিয়েই দিন কেটে যায়। একবার ভাই চল না, আমি আগের দিন দুজনকে করে এলাম। চিল, ল্যাপটপ বাদ দে। আরে কোনো টেনশন নিবি না, আমি তো নিয়ে যাব, সব মনে কষ্ট দূর হয়ে যাবে। আমি আগের দিন দুজনকে করে এলাম। চিল, ল্যাপটপ বাদ দে। সচিন গ্যারেজ মেকানিক, ভালোবাসে বড় লোকের মেয়েকে। কবির এই শহরে এসে একটা পিজিতে থাকে। তন্ময় আর সচিন ওর কলকাতায় বন্ধু। কবির নিজেই রাঁধে খায়, প্রেস মানে ছাপাখানায় কাজ করে, আর রাতে সিনেমার গল্প লেখে। কবির পুরুলিয়া ছেড়ে চলে আসার পেছনেও অনেক কারণ আছে। তাহলে যেতে হবে আমাদের ফ্ল্যাশব্যাকে। লকডাউন অনেকের জীবনে ভয়াবহ অভিশাপ হয়ে এসেছিল। ও মাসি, হ্যাঁ 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 শোনো, হ্যাঁ বল। বলছি তোমাকে একটা কাজের কথা বললাম না। হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, আরে না আমি গেছিলাম, আমাকে কিছু জানালো না তো। ও তুই গিয়েছিলি ওখানে? তুমি একটু কথা বলে দেখো না। না রে, ওখানে আর কাজ হবে না। ঠিক আছে, দেখ কি হয়। আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ আমি দেখছি, যাও। মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে, মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি বৈঠা দিমু কারে, মন তরে কেবা পাহাড় করে, ও মন তরে কেবা পাহাড় করে, কেবা পাহাড় করে। আচ্ছা, তুমি কখনো ভূত দেখেছো? আজব তো, ভূত কেন দেখতে যাব? তুমি নিজেই তো একটা ভূত। না, আমি ভূত দেখেছি জানো। তাই নাকি? হ্যাঁ, ওই কোথায়? জানলার ধারে সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল। এসে গলা টিপে দেয়নি তো? আচ্ছা, আমি যদি মরে ভূত হয়ে যাই
তারপর তোর কাছে আসি, ভয় করবে না তোর? তুমি কেন মরতে যাবে? যত সব তোমার বাজে বাজে কথা। আর খালি বাজে কথা বলো। আচ্ছা শোনো না, আমাদের ছেলে হলে নাম রাখবো হচ্ছে শুভঙ্কর, আর মেয়ে হলে নাম রাখবো হচ্ছে সাহানা। বাপরে, এখন এত কিছু প্ল্যান হয়ে গেছে, খুব ভালো। শোনো না, তোমার জন্য একটা জিনিস আছে জানো? কি? বাহ, সুন্দর ডায়েরি তো। আচ্ছা তুমি তো অনেক বড় ডিরেক্টর হবে তাই না? আমাকে ভুলে যাবে না? দূর, তোকে ভুলে যাওয়ার আগেই যেন আমি মরে যাই। আমাকে মনে রাখবে তো? দেখবে না, আমাকে মনে রাখবে তো? কি আজে বাজে কথা বলছিস না, পাগলের মতো। অটোগ্রাফ দেবে তো আমাকে? তুই একটা অটোগ্রাফ দে তোর। আচ্ছা বেশ, এবার তোমাকে আমি একটা এমন জিনিস দেব না, এমন জিনিস দেব না। কান্দিয়ায় আহার করে ও মন তরে কে বা পাহাড় করে ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে। কিরে সারাক্ষণ তো শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছিস, কাজকর্ম কিছু নেই নাকি? বাবা, আমি কতবার তোমাদের বলবো যে আমার দ্বারা এসব কাজ হবে না। আমি এই গ্রামে থাকতে চাই না, আমি সিনেমা বানাতে চাই, আমি আর্টিস্ট হতে চাই। কতবার বলবো তোমাকে? বাবু সিনেমা বানাবে, সিনেমা? এদিকে আমার সংসার টানতে আমি সিমি খেয়ে যাচ্ছি, আর বাবু সিনেমা বানাবে? এদিকে কাজ করবে তো আমার সঙ্গে একটু সঙ্গে দিতে পারিস নাকি? বাবা, আমি এখানে থাকতে চাই না। তুমি যদি তোমার বাড়ি থেকে আমাকে বার করে দাও আমি তাও চলে যাব, কিন্তু তবু আমি এখানে থাকবো না। আমার স্বপ্ন অনেক বড়, আমি আর্টিস্ট হব, আমি সিনেমা বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, এমন কোনো ছেলে আমার দরকার নেই। দাদা, আমার 2 দিন ছুটি লাগবে। 2 দিন ছুটি বললেই তো হয় না। ছুটি চাইলে কি হয়? এই তো কদিন আগে ছুটি নিলে। না মানে আসলে আমি বেশ কিছুদিন আগে আপনাকে বলেছিলাম, আপনি বোধহয় ভুলে গেছেন। সে বললে তো হয় না, এটা কাজের জায়গা, আর সামনে পুজো, অনেক কাজকর্ম আছে, তোমাকে করতে একটু হবে। ম্যানেজ করতে হবে দাদা, 2 দিন, সোমবার আর মঙ্গলবার একটু ম্যানেজ করতে হবে। ম্যানেজ তো করেই যাচ্ছি, কিন্তু এভাবে তো সম্ভব নয়। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পড়ে গেছে, কিছু করার নেই। দেখুন না মানে একটু কিছু করা যায়। দেখছি, তুমি তাহলে একটা কাজ করো, ওই কি কাজ আছে সেই কাজটা আগে করে নাও, ওটা দিয়ে আসো। ঘোষবাবুর ওই কভারটা তো? হ্যাঁ, ওটা দিয়ে আসো, তারপরে কথা বলবো। ঠিক আছে, যাচ্ছি। ডার্লি এই পরিবারের শত্রুকে বিয়ে করবে? আমাকে এই বিয়েটা করতেই হতো। কি আছে এই বিয়ের নেপথ্যে? বলিদান নাকি প্রতিশোধ? আকাশ কুসুম আসছে সান বাংলায়।
এই রেড লাইটে রেটো লাউড়া আমাকে দেখিস দুটো বৌদি পটাই বার দেখেছিস কদিন পর ওয়ে তো যাবো তোরা কি করবি হ্যাঁ হ্যাঁ এই বড়া ডেসলাই নিয়ে যাচ্ছি লাউড়া ড্যামেজ ডেসলাই বার ছোট বলবি না বড়া বৌদি কথা বলবি আমার সামনে একটা বলবি না বৌদি কি গো কি হয়েছে কিছু না। বলো। আরে ছাড়ো না, কিছু না। শরীর খারাপ? কাজটা আর নেই। মানে? মানে আর কি, তাড়িয়ে দিল। লকডাউন, কাজ থাকবে না, তাড়িয়ে দিল জাস্ট। তাহলে এখন কি করব? কি গো বলি, শুনছো? আরে 2 মাসের বেশি হয়ে গেল, ভাড়াটা কি দেবে না? হ্যাঁ ভাড়া আমি দেখে নেবো, কিছু কিছু করে নেবো আমি। সকালেও একবার এসেছিল। তখন কি বললে? আমি বলেছি যে সামনের সপ্তাহে দিয়ে দেব। এবার কি হবে বলো? আমি দেখে নেবো, কিছু দেখে নেবো আমি। দেখে তো তুমি নেবেই, আমি তোমাকে তো বারবার বলছি যে আমাকে কাজে বেরোতে দাও তুমি। না, আমাদের মেয়েরা কাজে বেরোয় না। কি এমন হবে আমি বেরোলে? আরে সেদিনকেই তো রমিলা বৌদি বলছিল ওই পাশের বাড়িতে বাসন মাজার কাজ আছে, আমি করলে কি হবে? আমি তো কাজ পারি। কত দেবে ওরা? জানি না, বলছিল তো ভালোই দেবে। দেখি কি হয়, আমি করি। তুমি বলো, আমি কথা বলি। ঠিক আছে, দেখো। আপনি বলেছিলেন খাসা মাল। কিরকম পড়বে? দেখুন দাদা, অনেক কাঠ খড় পুড়িয়ে বস্তি বাড়ি থেকে জোগাড় করেছি। 5 লাখ টাকা তো লাগবে। খাসা মাল, এ মাল হাতছাড়া হলে আর পাবেন না। সবই তো বুঝছি, কিন্তু এখন 5 লাখ টাকা এই লকডাউনের বাজারে বুঝতেই পাচ্ছেন। এখন তো ওখানে মানে বাইরে দিতেও গেলে এখন ঝামেলা অনেক হ্যাপা করতে হবে। 2 লাখে হবে কি? 2 লাখ করতে পারবেন? 2 লাখ? আরে 2 লাখ তো মেয়েটার মামাকেই দিতে হবে, তারপর পুলিশের ঝামেলা। সবই বুঝছি, বলুন কি আর বলবেন। দেখুন, আমি খুব কম হলেও আমি 4.5 লাখ টাকার নিচে দিতে পারবো না। এই মালের পিছনে আরো দালাল রয়েছে। আরে দাদা, এ মাল খাসা, আপনি পরখ করে দেখবেন। একটা পেয়েছি, আপনি কি নেবেন 2 লাখে? তাহলে আমি একটু কথা বলতে পারি, কিন্তু মাল খুব ভালো। কিন্তু কি বলছেন বলুন, আগে দেখে তো নিন তারপর। কারণ দেখুন, আমি কিন্তু অনেক কষ্ট করে বার্গেনিং করেছি, এই একেবারে 1 টাকাও কমাচ্ছিল না। দেখুন, একটু করুন, একটু ভেবে দেখুন। ও হ্যাঁ, বসে আছিস তুই এখানে? আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি পাঠাবো বলে তোকে তুলে নিয়ে এসছি নাকি রে? ওঠ, আরে ওঠ ওঠ ওঠ, তোকে তোর জন্য তোর বাবু এসছে রে। সুখে থাকবি, আরামে থাকবি। ওঠ, ওরে ওঠ রে, ওঠ ওঠ ওঠ। লাগছে না কেন? ধরছে না, কি হলো? মোড়ে টোরে গেল নাকি? হ্যালো, হ্যাঁ দাদা, বলছি যে আপনাকে আমি কালকে ফোন করেছিলাম না একটা কাজের ব্যাপারে। হ্যাঁ, ওটার কোনো খবর আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি বে গান্ডু, ফোন তুলছিস না কেন? ওই ফোন তুলছিস না কেন? রিং হচ্ছে খালি। কি হয়েছে? কিছু হয়নি। কি হয়েছে বল। বললাম তো কিছু হয়নি। কি হয়েছে? আরে বল না, আর কি হবে? বল। ভালো লাগছে না আমার। কেন? কিছু ধোকা দিবে কারণ মেয়ে? ধুর, হ্যাঁ রে, জানি না। কি হয়েছে বল। খুলে না বললে আমি কি করে বুঝবো বল ভাই? তুই মাঠে আসিস না, আমাদের মন খারাপ হয়েছে, দুজন মিলে চুপ একা বসে আছি। অনু। অনুর কি হয়েছে ভাই?
ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো। এই কবি, এই কি বল? আচ্ছা বলছি, তুমি তো এত ভালো লেখো। কে বলবো? আমি জানি, আমি না তোমার গল্পে সমস্ত লেখার নায়িকা হতে চাই। সত্যি বলছো? বেশ, তাহলে তোমার স্ক্রিপ্টগুলো আমায় দাও। স্ক্রিপ্ট তো এনেছি, দেবো বলেই। আমি দেখি। দাঁড়াও। অনেক দেরি হয়ে গেল, আমাকে বেরোতে হবে। হ্যাঁ, বলো, তুমি স্ক্রিপ্টটা পেয়েছো তো? একদম একদম, তোমাকে আমি কাজ করব, ঠিক আছে? স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নাও। তুমি আমাকে স্ক্রিপ্ট দাও, কাজ পাবে। হ্যালো রঙ্গিলা, এত লেট করছিস কেন? আয়, একটু তাড়াতাড়ি আয়, আজকে একটু বেশি টাকা দেবো, খুশি করে দেবো আরো বেশি করে। আয় তাড়াতাড়ি আয়, বসে আছি। হ্যাঁ, এই তুমি কি কাজ করো গো? কেন, কি হয়েছে? যেটা বলছি সেটা উত্তর দাও। কি কাজ করো তুমি? তোমার জন্য কি হবে? এই বেশি কথা বলবি না, যেটা বলছি সেটার উত্তর দে। কি কাজ করিস তুই? তোমাকে বলবো না কিছু আমি। কেন, বাইরে ভিসাবৃত্তি করে আসিস? মুখ সামলে কথা বলবে আমার সাথে। কেন রে? যা বলছি অনেক ভালোভাবে বলছি, শরীর খাটিয়ে আমি খাওয়ানো হচ্ছে। এসব খারাপ কথা আমাকে একদম বলবে না একদম, তুমি। যা বলছি ঠিক বলছি, উত্তর দে। দেব না উত্তর, আমি যা করি সেটা আমি বুঝবো, তোমাকে বলতে যাব না। আমি তো নাং না, আমি তো স্বামী। কি বলছো আমাকে? যা বলছি ঠিক বলছি। বাইরে গিয়ে শুয়ে এসে বসে আমায় খাওয়াবি, সেসব এখানে থেকে হবে না। ইনকাম করার তো কোনো ক্ষমতা নেই আমার বড়। বেশ্যাবৃত্তি হচ্ছে বাইরে গিয়ে। কি শরীর খাটিয়ে এসেছিস তুই? তুমি এসব কি বলছো আমাকে? তোমার তো টাকা ইনকাম করার কোনো ক্ষমতাই নেই, আবার বড় বড় ডায়লগ দিচ্ছ। কিছু বলি না বলে আমি। চল চল এখান থেকে, চল 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 এখান থেকে, তুই চল। ছাড়ো।
হাই চামেলি জানেমান, তোর জন্য এলাম। আজকে সারা রাত থাকবো। আমায় আদর করবি তো আমার ডার্লিং? মদ কোথায় আছে? কেন? সারাদিন তো মদ খেয়ে থাকিস, আবার মদ কিসের চাস তুই? মদ ছাড়া ভালো লাগে না। মদ ছাড়া করতে গেলে বল ভাই ভাই অনেক দিমাগ বেরিয়ে গেছে। এখানে আসবে আর আমি দিমাগ দেখবি না, সেটা কি করবো? ওই জন্য মাথা কাটি দিকে। ঋতুর জন্য কি এনেছিলি? সত্যি করে বলতো, আমি ছাড়া কজনের দিবা না? আমি কিছু নিয়ে আসিনি। তো আমার একার দিবা না? ওই জন্য হার নিয়ে এসেছি। খালি না ভরবো, চুমু দে। তুই যেটা দিবি। আমি কিছু নিয়ে আসিনি। पहली बार आया ओ यारा, पहली बार आया ओ এত ভয় ভয় মুখ, প্রথমবার নাকি? না না না, মানে হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি বলো, শুয়ে না বসে? মানে মানে প্রথমবার নাকি? হ্যাঁ। কোথায় রাখা হয়? হালি শহর। তো কি বলবো, বিয়ার না হুইস্কি? আমি এসব খাই না। ভদ্রলোকের ছেলে তো দেখছি। তো এখানে আসা হঠাৎ এই বাড়িতে? না, ওই নিয়ে এলো। কে? বন্ধু। বন্ধু? তো আমার মতন মেয়েদেরকে কেমন লাগে? ভালো। ভালো। আচ্ছা, তো বল, শুয়ে না বসে? না মানে আমাকে একটু কোলে শুতে দেবে? আরে সালা, তুই তো আজব কাস্টমার। শুতে এসে বলছে নাকি কোলে শোবে। আমি যেন বউ নাকি তোর? না,
আসলে এসব কখনো করিনি আমি, মানে বুঝলাম। তো বল, আর কি চাই? না কিছু না, ঠিক আছে। শুধু কোলে শুবি তুই? তোমার নাম কি? নাম জেনে কি হবে? কাজ করবি, বাড়ি যাবি। না মানে বলছিলাম তুমি এসব কেন করো? তোকে বলবো কেন রে শালা? আমি কেন করি সেটা আমার ব্যাপার। শুতে এসছিস, শুয়ে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে কেন? এখানে কেন? আমারও একটা পরিবার ছিল, স্বামী ছিল, কিন্তু এখন কিছুই নেই। কেন? কত লোক আমাকে ব্যবহার করলো। আমি মডেলিং করতে এসেছিলাম, সবাই ব্যবহার করে আমাকে এখানে পাঠিয়ে দিল। আমি আছি তোমার সঙ্গে। এই শহরের অন্ধকার গলি থেকে উঠে আসা আমি চামেলি। বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। আমার দাদা সম্পূর্ণ পুরুষ নয়, মন থেকে নারী ছিল। তাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আর মাতাল মামা আমায় বিক্রি করে দেয়। তারপর এর হাতে ওর হাতে কত লোক আমায় চুষে খায়। অনেক চেষ্টা করেছিলাম এই শহরে সৎভাবে বেঁচে থাকার, কিন্তু পরিস্থিতি আমায় বেশ্যা বানিয়েই ছাড়ল। অনেকে আমাকে ব্যবহার করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সরকারি চাকরে, কিন্তু কেউ আমায় মন থেকে ভালোবাসে না। যদিও বা একজন এসেছিল, তন্ময়। কালের পরিহাস, কদিন আগেই আমার HIV ধরা পড়ে। তারও জীবনটা আমি অভিশপ্ত করে দিলাম। আজ আমি ঘরের এক কোণায় বন্দী হয়ে আছি, আর কয়েকদিন পরই হয়তো এই পৃথিবীতেই থাকবো না। কিন্তু বেশ্যারাও মানুষ হয়, তাদেরও অন্যদের মতো বেঁচে থাকার স্বপ্ন থাকে। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল যে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবন নাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ
রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবদে ভুলায়। আবারও মেট্রোয় আত্মহত্যা। মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ স্টেশনের ঘটনা। থমকে গেছে মেট্রো পরিষেবা। আর কিছুক্ষণ আগে এই স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটে। একটি যুবক আত্মহত্যার চেষ্টা করে। গড়িয়া থেকে দমদমগামী মেট্রোর সামনে সে ঝাঁপ দেয়। ওই যুবকের দেহ বার করা হয় এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই যুবকের হাতে একটি ফাইল ছিল এবং তাতে কিছু সিনেমা স্ক্রিপ্ট ছিল। অনুমান অবসাদ থেকেই আত্মহত্যার চেষ্টা করেছে, তবে ওই ব্যক্তির নাম জানা যায়নি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই মুহূর্তে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ওই স্টেশন থেকে কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো। আপনারে যবে